হ্যালো স্টুডেন্টস, এসএসসি জিডির 27/4/2026 প্রথম শিফটের রিজনিংয়ে কী কী প্রশ্ন এসেছিল সমস্ত প্রশ্নের সঠিক উত্তরের সাথে একদম পরিষ্কার ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়া হচ্ছে আজকের এই ক্লাসে। তো তোমরা যারা এসএসসি জিডির পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ, রিজনিংয়ের যে 5টা চ্যাপ্টার তোমাকে ভালো করে পড়ে যেতে হবে সেই 5টা চ্যাপ্টারও বলে দেওয়া হয়েছে। সেখান থেকেই তোমাদের কিন্তু বেশি রিজনিংয়ের প্রশ্ন দিয়েছে এবং রিজনিংয়ের বিগত 20 বছরের একদম শর্টকাট ট্রিক্সের সলভের যদি পিডিএফটা নিতে চাও, যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ তোমরা পেয়ে যাবে। এর বাইরে তোমাদের এসএসসি জিডিতে রিজনিংয়ের একটাও প্রশ্ন কিন্তু 100% গ্যারান্টি সহকারে আসবে না, কারণ প্রথম শিফটে যতগুলো প্রশ্ন তুমি দেখে নাও সমস্ত প্রশ্ন কিন্তু তুমি আমাদের পিডিএফে 100% পেয়ে যাবে। প্রথম কোশ্চেন কি এসেছিল দেখো, এই যে এই যে আচ্ছা দেখো, আমি যদি কি বলছে না, এটাকে একটা কাগজকে নিলাম, সেটাকে আমি মুড়লাম, মুড়ে দেখো যদি আমি এই ঠিক এই ভাঁজটাকে করি, তার মানে দেখো সেই ভাঁজটাকে যদি আমি খুলি, এখানে একটা আসবে, এখানে একটা আসবে, এখানে একটা আসবে, এই চিহ্নটা হ্যাঁ আসবে। ওকে, চারটে দিকে আসবে। দেখো এটা তো একদিকে মুখ করে আছে, হবে না। এটাও দেখো একদিকে মুখ করে আছে, হবে না, এটাও হবে না। ওকে, এবারে দেখো এই ভাঁজটাকে যখন খুলবো, এই যে ফাঁকা দিকটা না, এই ঠিক ফাঁকা এই জায়গাটা থাকবে, তাই না? এই ফাঁকার এই জায়গাটা থাকবে, এই ফাঁকাটাই ঠিক এই জায়গাটা হবে, ঠিক অর্থাৎ এই জায়গাটা ঠিক গ্যাপটা হবে। দেখো এই জায়গাটা ঠিক গ্যাপটা কোথায় রয়েছে না, ঠিক দেখো একদম এই জায়গাটা গ্যাপ থাকছে, এই জায়গাটা গ্যাপ। দেখো এই জায়গাটা মানে এটা তো উল্টে যাচ্ছে না, এটাও হবে না। কি বললাম বোঝো? দেখো এইটা গ্যাপটা, তাহলে এর এই গ্যাপটা যদি মাথায় থাকে, যখন এটাকে খুলবো মানে এই উপরটা ঠিক এই উপরে উঠে যাবে, এই উপরটা ঠিক উপরে উঠে যাবে, মানে এই গ্যাপটা ঠিক এই নিচের জায়গায় থাকবে, এর মাথার এখানে হয়ে যাবে। ওকে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বলো ক্লিয়ার? চলো নেক্সট। ওকে, যদি এই এক্সাম ক্লিয়ার করতে চাও ভাই, আমি দেখেছি জব এক্সাম সেট ইউটিউব চ্যানেল একদম মারাত্মক কোশ্চেন দেয়, আর ওদের পিডিএফগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলোকে নিয়ে এসে একটা পিডিএফ তৈরি করে। ওই পিডিএফগুলো যদি তোমরা কভার করতে পারো ভাই, তোমাদের এক্সাম একদম ইজি। বলছি 2023 সালে আমি আর্মিতে জয়েন করি। তো আমি জব এক্সাম সেট ইউটিউব চ্যানেল ক্লাস করে এবং পিডিএফ নিয়ে সাকসেস পেয়েছি। আমি শেখ সাবিনুর মন্ডল বলছি। 2024 সালে আমি আর্মিতে জয়েন করি। তো আমি জব এক্সাম সেট ইউটিউব চ্যানেল থেকে ক্লাস করি এবং পিডিএফ নিয়ে সাকসেস পেয়েছি। তোমরা যারা এবছর এসএসসি জিডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, যদি এই পিডিএফটা নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করে ম্যাথেরও ফুল পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো। ম্যাথ এর বাইরে আসবে না, একদম শর্টকাট ট্রিক্সে সলভ করা আছে। রিজনিং এবং ইংলিশেরও পিডিএফ তোমরা কিন্তু আমার কাছে পেয়ে যাচ্ছ। যদি নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, বলছে যে 1955 5 7 আর 3। ওকে, এবারে দেখো বলছে যে প্লাসের পরিবর্তে মাইনাস, তাহলে প্লাসের পরিবর্তে এখানে মাইনাস এবং পরস্পরের সাথে স্থান বিনিময়, তাহলে মাইনাসের জায়গায় আমি প্লাস বসতে পারি, তাহলে এখানে প্লাস। এবং অপরপক্ষে কি বলছে, আমি গুণের সাথে ভাগের স্থান বিনিময় করি, তাহলে এখানে যদি গুণ থাকে এখানে আমার নিশ্চয়ই ভাগ থাকবে। ভাগ থাকবে, বলো থাকবে তো? হ্যাঁ স্যার থাকবে। দেখো এখানে তাহলে গুণ আছে, তাহলে এখানে এখন এখানে ভাগ রয়েছে, তাহলে ভাগের জায়গায় কি চলে আসবে, গুণ চলে আসবে। তাহলে আমি এটাকে যদি এবার করি, আমি প্রত্যেকে জানি বি ও ডি এম এস, বদমাস বি ও ডি এম এস, তাই না? এম এ এস, এই নিয়ম অনুযায়ী আমরা এগুলিকে করি। তাহলে এটাকে প্রথমে ভাগের কাজ 5×11 = 55, দেন তারপর গুণের কাজ 3 × 7 = 21। ওকে, 21। তাহলে 19 থেকে যদি আমি 11 বাদ দিই, কত থাকছে 8, তাহলে 21। 21 8 কত না 29, 29। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। দেখো নেক্সট বলছে এখানে যে এই 83 95 108 122 137, দেন তারপরে এখানে কি হবে? আচ্ছা, আমি যখন বললাম দেখো এদের গ্যাপটাকেও নিতে পারো, বাট আমি দেখো আমি যদি ভালোভাবে দেখো, আমি যদি ইউনিট জিনিসগুলোকে ফলো করে দেখো, 3 থেকে 2 হয়েছে, কত বেড়েছে ভাই? 2 বৃদ্ধি হয়েছে। 5 থেকে ভাই
8 হয়েছে, কত বৃদ্ধি হচ্ছে দেখো, প্রত্যেকটা বৃদ্ধি হচ্ছে, তাহলে 5 থেকে 3 বেড়েছে। এবার দেখো 8 থেকে কত হয়েছে, দেখো বেড়ে গেছে, দেখো বেড়েছে মানে কত বেড়ে গেছে, 8 থেকে যদি 4 যোগ করি তাহলে 12 আসে, দেখো 4। এবারে দেখো 2 থেকে 7 হয়েছে, তাহলে কত বৃদ্ধি হয়েছে ভাই, 5 বৃদ্ধি হয়েছে। তাহলে দেখো 2 বৃদ্ধি হলো, 3 বৃদ্ধি হলো, 4 বৃদ্ধি হলো, 1 করে বৃদ্ধি হচ্ছে। তাহলে 5-এর পরে কত বৃদ্ধি হবে না, 6 বৃদ্ধি হবে। তাহলে 7-এর সাথে যদি আমি 6 যোগ করি কত হয়ে যাবে না, লাস্ট ডিজিট কত আসবে না, 3 আসবে। 3 কোথায় রয়েছে না, অপশন এতে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তোমরা এর গ্যাপটাকে নিয়েও করতে পারো। আমি কি বললাম ভাই, ইউনিট ডিজিট মানে কি, ইউনিট ডিজিট মানে লাস্ট ডিজিটটা দেখো, এখান থেকে কত বেড়েছে ভাই, 2 বেড়েছে। দেন 5 থেকে কত বেড়েছে, 3 বেড়েছে, 8। দেন 8 থেকে 12 কত বেড়েছে, 4 বেড়েছে। দেন 2 থেকে 7 কত বেড়েছে ভাই, 5 বেড়েছে। তাহলে প্রত্যেকটা যদি 1 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটাও 1 করে বৃদ্ধি পাবে, অর্থাৎ 5 বেড়েছে, তার মানে পরেরটা কি হবে, 6। 6 সাথে কত, আমি কি বললাম, ইউনিট ডিজিটটার সাথে গুণ করে দেখো, 6 সাথে 13, 13 3 মানে লাস্ট ডিজিট 3 আসবে, কোথায়, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। নেক্সট বলছে যে ভেন ডায়াগ্রামটি আছে, এর মধ্যে ভেন ডায়াগ্রামটির মধ্যে নির্বাচন করুন। দেখো এটা যদি আমি বিবাহিত করি, ঠিক আছে, দেখো কিছু মহিলা বিবাহিত হতে পারে, কিছু মহিলা ডাক্তারও হতে পারে, আবার কিছু ডাক্তার বিবাহিত হতে পারে, কিন্তু সব মহিলা তো ডাক্তার নয়, এটাও হবে না। দেখো মহিলা, সব মহিলা এটাও হবে না। দেখো এটা তো টোটালটা 3টা গুরুত্ব আলাদা করে, তাহলে এটাই করে রাখছে। দেখো তাহলে আমি যদি দেখো এটা যদি আমি এখানে করছি, এটা যদি আমি বিবাহিত করি, এটা যদি আমি মহিলা করি, আর এটা যদি আমি ডাক্তার করি, আমি ডাক্তার ডি লিখলাম। দেখো এখানে দেখো কিছু মহিলা বিবাহিত, আবার কিছু মহিলা ডাক্তার, কিছু মহিলা বিবাহিত আর কিছু মহিলা ডাক্তার, কিছু ডাক্তার হচ্ছে মহিলা, সব ডাক্তার তো মহিলা নয়, কিছু ডাক্তার হতে পারে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। দেখো নেক্সট কি বলছে, 8 জন ব্যক্তি 2 সমান্তরাল সারিতে বসে আছে, প্রত্যেকটিতে 4 জন করে বসে আছে। সন্নিহিত ব্যক্তিদের মধ্যে সমান দূরত্ব আছে, সারির একইতে LMNO আছে, LMNO আছে। ওকে, তাহলে যে দেখো এটা যদি আমার একটা সারি হয়, দেখো পরস্পরের দিকে যদি মুখ করে বসে থাকে, তাহলে 4 জন করে বসে আছে, মানে এখানে 1 জন 2 জন 3 জন 4 জন, 1 জন 2 জন 3 জন 4 জন। তাহলে আমরা পড়ে দিই, এটা লেফট সাইড, এটা রাইট সাইড। যখন এটা উল্টে যাবে, এটা আমার রাইট সাইড হয়ে যাবে, এটা আমার লেফট সাইড হয়ে যাবে। তাহলে এটা আমার 1 নম্বর সারি, এটা আমার 2 নম্বর সারি। দেখো তারা উত্তরমুখী, এরা, আচ্ছা চলো, কিউ বসেছে এস এর ডান দিকে, কিউ বসে আছে কার ডান দিকে, এস এর ডান দিকে, তাহলে এস এর ডান দিকে কে বসছে, কিউ বসে থাকছে। এটা 2 নম্বর সারি থাকবে, এরা 2 নম্বর সারিতে বসবে, পি কিউ আর এস। এল এবং এম এর মাঝখানে শুধুমাত্র 2 জন বসছে, তাহলে এল এবং এরা প্রথম সারিতে থাকে, তাহলে এরা প্রথম সারিতে থাকবে, তাহলে এখানে যদি এল থাকে, এটা এম থাকবে। এস এর মুখোমুখি এল রয়েছে, তাহলে এস এর মুখোমুখি এল রয়েছে, ঠিক আছে, দেখো এল রয়েছে। এন এর মুখোমুখি যে বসে আছে, পি এর ঠিক বাম দিকে বসেছে। কি বললাম, যে এন এর মুখোমুখি যে বসে আছে, পি এর ঠিক বাম দিকে, পি এর ঠিক, তাহলে পি তাহলে যদি এখানে বসে, তাহলে বাম দিকে এখানে বসবে, এখানে কে পড়ে থাকছে, বাকি আর পড়ে থাকছে, তার মানে দেখো এন এর মুখোমুখি, তাহলে এখানে কে পড়ে থাকছে না, ও পড়ে থাকছে, তাই না। এবং কোশ্চেনে বলছে নিচের মধ্যে ও দিক, দেখো নিচের মধ্যে কি ও এর দিকে মুখ করে বসে আছে, দেখো ও এর দিকে মুখ করে কে বসে আছে না, ও এর দিকে মুখ করে কে বসে আছে, আমি দেখতে পাচ্ছি না, ও এর দিকে মুখ করে কিউ বসে আছে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এগুলোকে একটু ভালোভাবে লক্ষ্য রাখবে, কোনটা বাম দিক কোনটা ডান দিক, এগুলোকে একটু ভালোভাবে লক্ষ্য রাখবে। ওকে, চলো নেক্সট। নেক্সট বলছে যে এই এম আর জি এফ, দেখো এম এর কোড কত, এম পর হচ্ছে 13, আর পর কত 18, জি পর 7, এফ পর হচ্ছে 6 ভাই। চলো আমি তো ভাই এমন ভাবেই মনে রাখি। চলো দেখো এটাকে কি কোডে লিখেছে, দেখো 15, 20, 9, 8। আমি দেখো প্রত্যেকটার সাথে যদি 2 করে বৃদ্ধি করে দিই, দেখো 13 দিয়ে 15, 18 দিয়ে 20, 7 দিয়ে 9, 6 দিয়ে 8, মানে
প্রত্যেকটা যে তাদের ভ্যালু নাম্বারগুলোর সাথে 2 করে যোগ করে দিয়েছি। 13, 2, 15, 20, 2, 18, 2, 20, 7, 2, 9, 6, 2, 8। কনসেপ্ট বুঝে গেলাম। তাহলে JWAS, তাহলে জে এর কোড ভাই কত? জে এর কোড স্যার, জে এর কোড কত বললে? তো জে এর কোড আমি কি বললাম? ইজে, ই যদি 5 হয়, জে হচ্ছে 10, ডাব্লিউ কত? 23, এ হচ্ছে 1, এস হচ্ছে কত? এসটি মানে টি ফর 20, এস ফর 19। তাহলে প্রত্যেকটার সাথে তুমি যদি 2 যোগ করে দাও, তাহলে 10, 2, 12, 23, 2, 25, 2, 1, 3, 19, 2, 21। তাহলে দেখো 12, 25, 3, 21 কোথায় রয়েছে? না, অপশন ডি তে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বলো ক্লিয়ার? এখানে ভাই দুটো, এই দেখো প্রথমটাই বার করলে হয়ে যেত। দেখো 10-এর সাথে যদি 2 করতাম 12 হতো, একমাত্র 12 অপশন ডিতে আছে, দেখেই উত্তর হয়ে যেত। দেখো এখানে কি বলছে, এই যে ডি, এস, এক্স, এল, তাহলে ডি এর কোড কত? 4, এস এর কোড কত? 19, এক্স এর কোড কত? 24, এল এর কোড কত? 12। এটাকে কি লিখছে? এফ ইউ জেড এন। এফ হচ্ছে 6, 21, জেড 26, এন কত? 14। তাহলে দেখো প্রত্যেকটার সাথে ভাই আমার 2 করে বৃদ্ধি হচ্ছে না? 19, 2, 21, 24, 2, 26, 12, 2, 14। মানে আমি এখান থেকে কনসেপ্ট বুঝলাম, যেটা থাকছে তার সাথে 2 করে বৃদ্ধি হয়ে যাচ্ছে। তার মানে আমার যে নতুন টি এফ ও এন, এই যে নাম্বারটা থাকবে, তার মানে টি ফর 20, এফ ফর 6, ও ফর কত? ও ফর হচ্ছে 15, এন ফর কত? এন ফর হচ্ছে 14। তাহলে এর সাথে প্রত্যেকটার সাথে যদি 2 করে অ্যাড করে দেবো, তাহলে 22, 22 মানে ভি। 6 দিয়ে কত? 8, 15 দিয়ে কত? 17, 14 দিয়ে কত? 16। তাহলে এবার বসিয়ে দাও, এইচ কিউ 16 মানে হচ্ছে পি। তাহলে কত হলো? ভি এইচ কিউ পি। ভি এইচ কিউ পি কোথায় রয়েছে? না, অপশন বি তে। মানে কি করলাম আলটিমেটলি, মানে প্রত্যেকটার ভ্যালুগুলো, নাম্বারের ভ্যালুর সাথে আমি কি বললাম? 2 করে বৃদ্ধি করছি, যেটা ওরা কনসেপ্টটা করে দিয়েছে। তাহলে ওদের কনসেপ্ট আমাকে করতে হবে না, তাহলে এটাকেও 2 করে বৃদ্ধি করো। অপশন বি তা কারেক্ট হবে। চলো নেক্সট বলছে, এই যে এস সি আর এ এম বি এল ই, এই শব্দের প্রতিটি বর্ণকে ইংরেজি বর্ণমালা বর্ণানুক্রমিক অনুসারে সাজানো হলে কতগুলি বর্ণ অবস্থান করে? মানে ইংরেজি বর্ণমালা, মানে ইংরেজি বর্ণমালাতে যেটা আছে সেটা অনুযায়ী সাজাবো। তাহলে প্রথমে ইংরেজি বর্ণমালা এ থাকে, তাহলে দেখো এখানে এ আছে, হ্যাঁ, তারপরে বি, তারপরে সি আছে, তারপরে ডি নেই, ই আছে, দেখো ই আছে, ই ই ই ই এর পর কি আছে? দেখো এল আছে, দেখো এল, ই এফ জি এইচ আই এল, এল আছে। তাহলে তারপরে এল এর পর দেখো এম আছে, এম এর পর আর আছে, তারপরে এস আছে। দেখো অপরিবর্তিত, বাট এখানে দেখো প্রত্যেকটাই পরিবর্তন হয়ে গেছে, কেউ তো অপরিবর্তিত থাকে না। পরিবর্তিত মানে উপরে যদি এস থাকে নিচে এস থাকতে হবে, তার মানে আমার অপরিবর্তিত থাকবে। এখানে সব পরিবর্তন হয়ে গেছে, তাহলে একটি রো না, অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। আচ্ছা, নেক্সট বলছে ডব্লিউ ই ডিএস কে কি লিখছে? 3 লিখছে। আচ্ছা, আমি যদি একটু ভালোভাবে লক্ষ্য করি, এখানে কটা লেটার আছে? 4টে লেটার। 4টে থেকে যদি 1 বাদ দিই 3 আসছে। চলো আমি এটারও দেখি কনসেপ্ট বা লজিকটা দেখি। এম এ আই ইউ এফ কিউ এক্স, তাহলে এটা 1 2 3 4 5 6 7। তাহলে 7 থেকে যদি আমি 1 যদি বাদ দিই কত হচ্ছে? 6। দেখো 6 আছে কি? হ্যাঁ, মানে বুঝে গেলাম যে কটা লেটার সেখান থেকে তোমার 1 বাদ দিয়ে দিলে সেটা তোমার চলে আসছে। তাহলে এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তাহলে 8টা থেকে যদি আমি 1 বাদ দিই কত পেয়ে যাবো? না 7। তাহলে 7 কোথায় রয়েছে? একমাত্র অপশন ডি। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বলো ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা, নেক্সট কি বলছে, কোন কনসেপ্ট হয়েছে বলেছে। দেখো 78 থেকে 80 হয়েছে, 2 বৃদ্ধি হয়েছে। 80 থেকে 84 হয়েছে, 4 বৃদ্ধি হয়েছে। 84 থেকে 90 হয়েছে, 6 বৃদ্ধি হয়েছে। 90 থেকে 98 হয়েছে, 8 বৃদ্ধি হচ্ছে। মানে দেখো প্রত্যেকটা দেখো 2 করে বাড়ছে, 2 2। তাহলে 2 প্লাস 2 4, 4 2 6, 6 2 8। তাহলে 8 দিয়ে কত হবে? না, এবার কত হবে? 10 হবে। তার মানে 98 সাথে তুমি যদি 10 যোগ করে দাও কত হবে? না 908। তাহলে 908 অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
ওকে, 908 অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে, এই অনুযায়ী যে নিচের যে বর্ণনাক্রমিক আছে কোন কনসেপ্ট এখানে ফলো করবে, কোন কনসেপ্ট ফলো করবে না। আচ্ছা, আমি যদি এখানে দেখি প্রথমেই আছে দেখো এর পরে কি আছে, দেখো এস আছে। আমি যদি এর পরে এস দিয়ে দিই, এফ এর পরে কি আছে, এফ এর পরে ডি বসে আছে, ডি দিয়ে দিই। দেখো তাহলে এ এস এফ ডি, তাহলে এ এস এফ ডি, এ এস এফ ডি। দেখো এস এর পরে কি আছে, জি আছে, তাহলে এখানে জি বসিয়ে দিই। তাহলে এ এস জি এফ ডি। আবার দেখো এ এস জি এফ ডি, আবার দেখো এ এস জি এফ ডি। তারপর আছে দেখো এ এস জি এফ ডি, তাহলে এস জি এ ডি এস জি এ ডি এস জি এফ। তাহলে কোথায় রয়েছে না, অপশন এ তে। দেখো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মানে প্রত্যেকটা এ এস জি এফ এই এফডি এই স্ট্রাকচারে হয়েছে। ওকে, চলো নেক্সট। বলছে যে বিকল্পটি নির্বাচন করো যেখানে এই যে চিহ্নটা আছে ঘূর্ণন, মানে এটাকে এই চিহ্নটাকে ঘোরানো যাবে। দেখো আমি যদি এই মাথা ভাঙা এই চিহ্নটা অনুযায়ী, দেখো এর কোণে তো কোথায় মাথা ভাঙা নেই, এটা হবে না। দেখো এর তো মাথা ভাঙা কোথাও নেই, কারণ এই খাপটা তো হবে না, এটারও হবে না। দেখো একমাত্র এটা থেকে মাথা ভাঙা আছে। তাহলে এর এই জায়গাটাকে যদি আমি, দেখো এবার ভালোভাবে দেখো, এটা সমান সমান এটা বলতে পারি না। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। বলছে যে পি প্লাস কিউ, তাহলে পি হলো কিউ এর মেয়ে, পি হলো কার মেয়ে, পি হলো কিউ এর মেয়ে, তাহলে কিউ এর মেয়ে দাঁড়ালো পি। ওকে, কিউ ভাজিত কার, ভাজিত কত রয়েছে, এখানে রয়েছে। তাহলে পি এ, তাহলে এ ভাজিত হলো এ হলো বি, এ হলো বি এর বাবা, তাহলে কিউ হলো আর এর বাবা। আচ্ছা ঠিক আছে, আর এর বাবা। দেন বলছে আর ইন্টু এস, এস কোথায় আছে, আর হলো এস এর, আর হলো এস এর স্ত্রী, এস এর স্ত্রী, এস এর স্ত্রী, হ্যাঁ এস এর স্ত্রী, হ্যাঁ স্ত্রী, ঠিক আছে। দেন বলছে, আচ্ছা দেন কি বলছে, এস মাইনাস টি। এই দেখো তাহলে এস হলো টি এর ভাই, এস কার ভাই না টি এর ভাই। ওকে, বলছে যে পি এবং টি এর সাথে কিভাবে সম্পর্কিত, পি এবং, দেখো তাহলে পিটি ভাইয়ের স্ত্রী, ভাইয়ের স্ত্রীর, দেখো ভাইয়ের স্ত্রীর বোন, ভাইয়ের স্ত্রীর বোন। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। নেক্সট বলছে এবিসিডি এফ জি উত্তরমুখী মানে কতজন, 7 জন, 1 জন 2 জন 3 জন 6 জন, 1 জন 2 জন 3 জন, 6 জন 1 7 জন বসে আছে উত্তরমুখী দান, ঠিক আছে। তাহলে এটা আমার লেফট সাইড, এটা আমার রাইট সাইড। জি এবং সি এর সারির অন্তিম প্রান্তগুলি বসে আছে, জি এবং সি অন্তিম প্রান্তে বসে আছে। তাহলে আচ্ছা আমি এখানে জি যদি বসে, এখানে আমি যদি সি বসাই অন্তিম প্রান্তে বসে আছে, এফ বসেছে জি এর ঠিক ডান দিকে, তাহলে এফ জি এর ঠিক ডান দিকে মানে এদিকে বসলো, এবং ডি এবং বি এর মা দিকে, তাহলে ডি এর মা দিকে এখানে ডি। ই বসেছে ডি এর ডান দিকে, তাহলে ডি এর ডান দিকে এদিকে ই বসেছে। এ বসেছে ই এর ডান দিকে, এ বসেছে ই এর ডান দিকে এখানে,
বি, তাহলে বাকি বিটা এখানে বসে যাবে। বি বসেছে সি এর বাম দিকে দ্বিতীয়, তাহলে বি এর বাম দিকে সি বসছে দ্বিতীয়। ওকে, বি এবং সি এর মাঝে। আচ্ছা 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 আচ্ছা, ইয়ে বসেছে ই এর ডান দিকে, সরি ভাই, ইয়ে বসেছে ই এর ডান দিকে দ্বিতীয় না, দেখো ইয়ে বসেছে ই এর ডান দিকে, ইয়ে বসেছে ই এর ডান দিকে দ্বিতীয়, মানে এখানে বি বসে সি এর বি বসেছে সি এর বাম দিকে, মানে এদিকে দ্বিতীয়, মানে একজন দুজন, এখানে বি বসছে। ওকে, হচ্ছে বি এবং সি এর মাঝখানে কে বসছে না, এ বসছে, তাহলে অপশন এ কোথায় রয়েছে, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, বলেছিল দেখো জি এবং সি এর দেখো অন্তিম বসালাম, এই জি সি, এ বসেছে জি এর ঠিক ডান দিকে, এ বসেছে জি এর ডি এর ঠিক ডান দিকে, ঠিক আছে, জি এর ডান দিকে এবং ডি এর বাঁ দিকে। ওকে, ডি এর বাঁ দিকে। ই বসেছে ডি এর ডান দিকে, ই বসেছে দেখো ডি এর ডান দিকে, এ বসেছে ই এর ঠিক ডান দিকে, এ বসেছে ই এর ডান দিক থেকে দ্বিতীয়, এ বসেছে দেখো আমি এইটা পড়িনি দ্বিতীয়টা, দেখো ই বসেছে ই এর ডান দিক থেকে, দেখো এদিক থেকে ডান দিক 1 2 3 দ্বিতীয়, বি বসেছে সি এর বাঁ দিক থেকে, মানে এদিক থেকে দ্বিতীয় 2 দ্বিতীয়। বলছে বি এবং সি এর মাঝে কে থাকছে, এ থাকছে, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট। নেক্সট বলছে সব গাড়ি হলে খরগোশ, সব গাড়ি কি, আচ্ছা আমি সব গ লিখছি, গাড়ি খরগোশ, সব গাড়ি কি, হ্যাঁ, সব গাড়ি খরগোশ, সব খরগোশ কলা, সব খরগোশ কি হয়, কলা, সব কলা হয় কি, ল্যাম্প, সব খরগোশ ল্যাম্প। তাহলে এখানে বলছে সব গাড়ি হয় ল্যাম্প, দেখো সব গাড়ি ল্যাম্প, হ্যাঁ গাড়ির মধ্যে আছে, কিছু ল্যাম্প হয় খরগোশ, দেখো ল্যাম্প কিছু ল্যাম্প খরগোশ হতে পারে, দেখো কিছু জায়গাটা ধরে আছে, দেখো এইগুলো তো ফাঁকা হয়ে আছে, বাট এইটুকুনি তো জায়গা ধরে আছে ল্যাম্পে, এটাও হতে পারে কিছু জায়গা। তাহলে এখানে উপসংহার এক এবং 2 উভয় উপসংহার 1 এবং 2 অনুসরণ করছে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, উভয় উপসংহার 1 এবং 2 অনুসরণ করে। চলো নেক্সট। দেখো নেক্সট বলছি যে ডি কে এস ও, ডি পর কত 4, কে পর হচ্ছে 11, এস পর কত, এস পর হচ্ছে 19, ও পর কত 15, এবং সি আই পি কে, সি পর 3, আই পর 9, পি পর হচ্ছে 16, কে পর হচ্ছে 11। দেখো এখানে -1 হচ্ছে, এখানে কত হচ্ছে না -2 হচ্ছে, এখানে দেখো -3 হচ্ছে, এখানে -4 হচ্ছে, মানে -1 -2 -3 -4 ভাবে এই কনসেপ্টটা হচ্ছে, তাই না? তাহলে এখানে যদি করি ই পর 5, ওয়াই এর কোড কত জানি, ওয়াই এর কোড 25, জি এর কোড কত 7, এন এর কোড কত 14। তার মানে প্রথমে -1 হবে 4 কি হবে, বি হবে, তারপরে -2 হবে কত 23 কি হবে, ডাব্লিউ হবে। দেখো ডি ডাব্লিউ, একমাত্র ডি ডাব্লিউ কোথায় রয়েছে না, একমাত্র অপশন সি তে, বাদ বাকি দেখো কোনোটাই ডি দিয়ে শুরু হয়নি, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মানে কি প্রথমে আমার কি প্রথমে হচ্ছে -1 হলো, -2 -3 -4, এই কনসেপ্টে চলে যাচ্ছে পরস্পর। চলো নেক্সট। আচ্ছা নেক্সট বলছে প্রদত্ত বিকল্প থেকে যে চিত্রগুলি প্রশ্ন চিহ্নিত রাখা হয়েছে প্রদত্ত কমিটি যৌক্তিকভাবে সম্পূর্ণ নির্বাচন করুন। মানে এইগুলো, এই কনসেপ্ট হচ্ছে এটাতে, এটা এখান থেকে এখানে কনসেপ্ট, এখান থেকে এই কনসেপ্টটা কিভাবে আসবে। দেখো আমি যদি এইটাকে ঘোরাই, দেখো এটাকে প্রথমে কত না, ধর আমি এটাকে সাপোজ ধরো 90 ডিগ্রি ঘোরাচ্ছি, 90 ডিগ্রি ঘোরাই মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লক মানে কি এদিকে যাবে, আর অ্যান্টি ক্লক মানে ঠিক বিপরীত এদিকে যাবে। দেখো আমি অ্যান্টি ক্লকে ঘোরালাম, এবং আমরা প্রত্যেকে জানি কি জানি, এটা সমান 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, মাঝখানে হচ্ছে 45 ডিগ্রি, 90 হাফ 45। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এখান থেকে ঠিক এই মাঝখানে করলো, তাহলে এখানে যদি 45 ডিগ্রি ঘোরালো অ্যান্টিতে, আবার একদম 45 থেকে, আচ্ছা ভালোভাবে দেখো, চলো প্রথমে ঠিক এটা ছিল না, এটা ছিল, এটা থেকে দেখো এটা ছিল, এটা থেকে একদম পুরো এই মাঝখানে নিয়ে চলে এলো, দেখো মাঝখানে বললাম মানে কি, দেখো এখানে ছিল, এখানে নিয়ে চলে এলো, এখানে ছিল, এখানে নিয়ে চলে গেলো, মানে 90 ডিগ্রি ঘোরালো। তারপর এখান থেকে ঠিক এই মাঝখানের কোণা পর্যন্ত 45 ডিগ্রি ঘোরালো অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ব্যাকে ঘোরাচ্ছে, ক্লক মানে সামনের দিকে ঘোরালো। এবার এই দেখো এখান থেকে পুরো মাথা এখানে নিয়ে চলে গেলো, পুরো 90 ডিগ্রি ঘোরালো,
এবার ফের এখান থেকে তাহলে এখানে নিশ্চয়ই মাঝখানে আসবে, দেখো 45 ডিগ্রি ঘোরা, তাহলে 45 ডিগ্রি ঘোরাচ্ছে, তাহলে একদম এই মাঝখানে আসবে, এই মাঝখানে। দেখো এটা তো একদম 90 ডিগ্রি ঘুরে দিয়েছে, এটা একদম ওই কোণে রয়েছে, দেখো ওই কোণে তো হবে না, তা 90 ডিগ্রি আবার দেখো এই কোণে একদম নিচে কোণে 180 ডিগ্রি ঘুরিয়ে দিচ্ছে, এটা হবে না। তাহলে একমাত্র অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আমি কি বললাম ভাই? বললাম যে প্রত্যেকটাকে দেখো এই যে দাগ অনুযায়ী প্রত্যেকটা, এটা কি বললাম একটা, এটা 180 ডিগ্রি, এইগুলো 190 ডিগ্রি, তার হাফ 45 ডিগ্রি, এবং অ্যান্টি ক্লকওয়াইজ মানে এদিকে করবে, অ্যান্টি ক্লকওয়াইজ মানে তার বিপরীতে এদিকে করবে। তাহলে প্রথমে এটা প্রথমে এখান থেকে ঘুরিয়েছে কত 90 ডিগ্রি, মানে এখান থেকে পুরো মাঝখান থেকে কোণে নিয়ে গেছে, তাহলে 35 ডিগ্রি। আবার কোণ থেকে আবার এই কোণ টু কোণ কত 90 ডিগ্রি ঘুরিয়ে দিল। আবার এই কোণ থেকে দেখো এই কোণে ঘুরিয়েছে, এবার কোণ থেকে আমার 35 ডিগ্রি ঘোরাবে, কারণ 90 45 করে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে। আবার দেখো মাঝখানে চলে আসবে, 45 ডিগ্রি কোথায় রয়েছে? অপশন সি তে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, দেখো নেক্সট কি বলছে, বলছে যে নিচের 4টি বর্ণগুলির মধ্যে 3টি পদ্ধতি অনুরূপ রয়েছে, মানে 3টে সেম কনসেপ্ট, বাকি একটিতে আলাদা রয়েছে। তাহলে বাকি একটিতে আলাদা রয়েছে, তাহলে সেটাকে বার করো। দেখো কে এর উপর কত 11, ও এর কোড কত 15, ইনার কোড কত 14, এম কিউ এম এর কোড 13, কিউ এর কোড কত 17, ও এর কোড কত 15, জি এর কোড কত 7, কে এর কোড কত 11, আই এর কোড কত 9। ওকে 9। তাহলে দেখো এখানে 4 যোগ হলো এবং 1 মাইনাস, এখানে দেখো 4 যোগ হলো এবং 2 প্লাস হলো, সরি 2 মাইনাস হলো, তার মানে পরেরটা বার করলে আমি পেয়ে যাব। এখানে দেখো 7 4 11 এবং 2 মাইনাস হলো, মানে +2 -4, এটা দেখো +4 -4 -2, এটা +4 -4, মানে প্রথমে একবার +4 কনসেপ্ট ফলো করছে, দেন -2 কনসেপ্ট ফলো করছে, তাহলে বাকি তিনটিতে সেম। আর প্রথমটা দেখো -1 ফলো করছে, মানে এটা একদম বিকল্প, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মানে বাকি তিনটি সেম কনসেপ্ট, মানে +4 -2 করে চলছে, আর উপরেরটা +4 -1 করে চলছে, তাদের গ্যাপগুলো। আচ্ছা, এখানে ডাইস বলছি, এগুলো কি করলাম না, তুমি যদি কোনো একটা ডাইসকে দেখো করে তুমি যদি কমন নিয়ে, যে নাম্বারটা কমন আছে সেই কে তুমি কমন নিয়ে সেই ডাইসটাকে তুমি যদি ঘোরাও, মানে দেখো এটাকে মানে ক্লকওয়াইজ, তুমি এটাকে যদি ক্লকওয়াইজ ঘোরাও তোমার এটাকে ক্লকওয়াইজ ঘোরাতে হবে, তুমি এটাকে যদি অ্যান্টি করো এটাকেও অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। তারপর প্রত্যেকটা হয়ে গেল, এর বিপরীতে কে পড়ে থাকছে? পড়ে থাকছে, তাই না? তাহলে এর বিপরীতে নিশ্চয়ই ছিল, আর এর বিপরীতে আছে, এল এর বিপরীতে সি আছে, টি এর বিপরীতে ইউ আছে, জানতে চাই যে কি এর বিপরীতে, তাহলে এর বিপরীতে আমি কে দেখতে পাচ্ছি? দেখো দেখতে পাচ্ছি, কোথায় রয়েছে না অপশন বি তে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট বলছে জি আই ডি। আচ্ছা দেখো জি7, আই এর কোড কত 9, ডি কত 4, কে কত 11, এম পাওয়ার কত 13, এইচ পাওয়ার কত 8, ও এর কোড কত 15, কিউ এর কোড কত 17, এল এর কোড কত 12, এস এর কোড কত 19, ইউ এর কোড কত 21, পি এর কোড কত 16। দেখো এখানে 7 সাথে 4 যোগ আছে, 7 4 11, 11 4 15, 15 4 19, তাহলে এবার আবার 4 যোগ হবে, তাহলে 19 4 কত? 19 4 হচ্ছে 23, 19 4 কত হবে? 23 হবে, 23 মানে ডাব্লিউ। এবারে দেখো 7 2 9, মানে কি -2 হয়েছে, এবং 7 থেকে 2 7 8 9 2 হয়েছে, এবং 9 থেকে -5 হয়েছে। এটা দেখো +2 হয়েছে, -5 হয়েছে, এটাও দেখো +2 -5। তাহলে এখানে যদি এর সাথে +2 হয়, তাহলে 23 2 25, 25 মানে ওয়াই,
আর -5 মানে কত, 25-এর সাথে 20 মানে হচ্ছে টি। তাহলে ডাব্লিউ বাই টি কোথায় রয়েছে না, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বলো ক্লিয়ার। আচ্ছা, এছাড়াও আমাদের বর্তমানে রিজনিং ব্যাচ 2025-এ পেপার সলভ ব্যাচ চলছে, যেখানে তোমরা 100% গ্যারান্টি রিজনিং এর বাইরে কিন্তু কিছু আসবে না। ওকে, যেখানে ভিডিও পাচ্ছ প্লাস পিডিএফ পাচ্ছ অনলি ফর 250 টাকা। আরআরবি এনটিপিসি 20খানা সেট, আরআরবি গ্রুপ ডি 20খানা সেট, এসএসসি জিডি 20খানা সেট, ডব্লিউবি কেপি 20খানা সেট, এসএসসি গ্রুপ সিডি 20খানা সেট, আরআরবি এলবি 20টা সেট এবং আরআরবি টেকনিশিয়ান 20খানা সেট। মাত্র কত পাচ্ছ, 250, যেটাকে তোমরা বেঙ্গলি টেক্সট বুক অ্যাপ ডাউনলোড করতে পারো, সেখানে যাবতীয় তোমরা দেখতে পাবে। এছাড়াও দেখো স্ক্রিনে দেওয়া নাম্বার 8918399453 নাম্বারে তোমরা প্রত্যেকে যোগাযোগ করে কন্ট্যাক্ট করতে পারো। আচ্ছা, নেক্সট কি বলছে, ম্যাথের 2025-এর পেপার সলভ অল শিফটের আরআরবি এনটিপিসি 20খানা সেট, আরআরবি গ্রুপ ডি 20খানা সেট, এসএসসি জিডি 20খানা সেট, ডব্লিউবিবি কেপি 20খানা সেট, এসএসসি গ্রুপ সিডি 20খানা সেট, আরআরবি এলবি 20খানা সেট, আরআরবি টেকনিশিয়ানে 20খানা সেট। 100% গ্যারান্টি কিন্তু ভাই, ম্যাথ এর বাইরে কিছু আসবে না, একদম হুবহু কমন। ভিডিও প্লাস পিডিএফ, যেটাকে অনলি পার কত, 499 পেয়ে যাচ্ছে, অর্থাৎ 499 টাকায় পেয়ে যাচ্ছে। অনলি পার কত না, বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে তোমরা ডাউনলোড করতে পারো। ওকে, ক্লিয়ার। তো ক্লাসটিকে আজকে এখানেই সমাপ্ত করছি, ঠিক আছে। এছাড়াও আমাদের বর্তমানে আরআরবি এনটিপিসি আরআরবি গ্রুপ ডি নতুন ব্যাচ কিন্তু আমরা শুরু করে দিয়েছি। সেই ব্যাচে তোমরা কি পাচ্ছ, এনটিপিসি গ্রুপ এই বছরে গ্র্যাজুয়েটে 57টা শিফট, 47টা শিফট, প্রত্যেকটা অঙ্ককে আমরা বিনা সূত্রে বিনা অপশন ধরে একদম বিনা ফর্মুলায় অপশন ধরে সলভ করছি বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে। প্রত্যেকটা শিফটে রিজনিং পাচ্ছ, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছ, যেখানে জিকে জিএস প্রত্যেকটা ফুল কভার প্যাকেজ সেই ব্যাচে পাচ্ছ। এবং গ্রুপ ডি 2025 সালে 99টি শিফট হলো, সেই 99 শিফটের প্রত্যেকটা অঙ্ক পাচ্ছ আমরা বিনা সূত্রে বিনা ফর্মুলা অপশন ধরে আমরা বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে সলভ করছি। সেই ব্যাচে তোমরা যদি যুক্ত হতে চাও অ্যাডমিশন নিয়ে নাও, এবং লিঙ্ক দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেই ব্যাচে যুক্ত হতে পারো। যে কোনো অঙ্ককে রিজনিংকে তোমরা যদি অপশন দ্বারা সলভ করতে চাও, তাহলে তোমরা সেই ব্যাচে যুক্ত হয়ে যাও। এছাড়াও ডেসক্রিপশন বক্সে যে সমস্ত অঙ্ককে আমরা অপশন ধরে সলভ করিয়েছি, সেই ক্লাসগুলিকে তোমরা দেখতে পারো। তারপরে যদি তোমাদের মনে হয় তোমরা অ্যাডমিশন নিতে পারো। ওকে, তো আজকের ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি। দেখা হচ্ছে তোমাদের নেক্সট শিফটে এবং নেক্সট সলিউশন ক্লাস নিয়ে।